নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি একটা রেসিপি। আপনারা হয়তো খেয়ে থাকবেন প্রত্যেকেই, কিন্তু দেখুন আমি এই রেসিপিটা কেমন করে করছি। নমস্কার, আমার হেলদি ফুড জোনে আপনাদেরকে বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা খুব সাধারণ রেসিপি, চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনটা কীভাবে করছি সেটা আপনারা দেখতে থাকুন। অসাধারণ স্বাদের, ছেলে খেতে চেয়েছে তাই আমি করছি। ছেলেরা তো এখনকার দিনে ছেলেপেলেরা তো এগুলোই খেতে ভালোবাসে। এর জন্য নিয়ে নিয়েছি আমি বোনলেস চিকেন 500 গ্রাম। তার মধ্যে আমি চেপে দিচ্ছি লেবুর রস চিপে দিচ্ছি। তার কারণ হচ্ছে লেবুর রস দিলে মুরগির মাংসের যে একটা গন্ধ থাকে সেই জিনিসটা কেটে যায়। তো ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে মাখিয়ে নেব। দিলাম লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কা বলতে ঝাল নয়, কাশ্মীরি লঙ্কা। চপ করা আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। দিলাম লঙ্কা কুচি, দিয়ে এবার আমি মাখিয়ে নেব। ধনেপাতা কুচিও দেবো, দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নেব। আর একটু গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো দিলাম, আর দিলাম হচ্ছে একটু আদার গুঁড়ো কুচি দিয়েছি, আদার গুঁড়ো দিলাম। আর আমি একটু মুগের ডাল ভিজিয়ে রেখেছি, সেই মুগের ডালটা পেস্ট করে নিয়েছি, সেই মুগের ডালটা আমি এর মধ্যে দেব। বেশি দেবো না, অল্প করে দেব। আমি এই মুগের ডাল বাটাটা দেব, দিয়ে আমি চিকেনের পিসগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আধ ঘন্টা মতো। দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে, তারপর আমি মাখিয়ে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা খাই অনেকেই, বা আপনারাও খেয়ে থাকবেন, করেও থাকবেন। কিন্তু এক একজনের রান্নার ধরন তো এক রকমের, তো আমি একটু অন্যভাবে করছি। আমি একটু মুগের ডালের পেস্ট দিয়ে করছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি চিকেনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে সেই ফ্রাইগুলো করতে শুরু করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনাদের যারা অনেকেই ভাবেন যে একই রকমভাবে করে, কিন্তু আমি একটু অন্যভাবে রেস্টুরেন্ট স্টাইলেই করছি, কিন্তু একটু অন্যভাবে। আমি জানি না কেউ করেছে কিনা। আমি মুগের ডাল বাটা দিয়েই করছি। মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে আমি মেখেছি। আর হালকা একটু বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার বেশি দিইনি। দিয়ে সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি প্রথম ধাপেরটা তুলে নেব। এবং আপনারা তো প্রত্যেকেই বাড়িতে মোটামুটি খান, যারা চিকেন খান। আর আজকালকার দিনের ছেলেপেলেরা তো এইসব জিনিসগুলো খেতে বেশি পছন্দ করে, তাদের জন্যই করা। ছেলে বাড়িতে এসেছে, ছেলে বলেছে মা চিলি চিকেন করবা, তার জন্যই চিলি চিকেন করা। ও রোববার করে বাড়িতে আসে, রোববার দিন আমাকে ওর জন্য কিছু মানে রেসিপি করতে হয়। তো যাই হোক, বাকি দিন আমরা অতটা আমিষ খুব কম খাই, যার জন্য এই জিনিসগুলো কম করা হয়। এবার আমি চিলি চিকেনটা শুরু করে দেবো। ভাজা আমার হয়ে গেছে, চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো দিয়ে দিয়েছি। একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, চপ করে স্লাইস করে রাখা পেঁয়াজ, সবুজ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নেড়ে চেড়ে নেবো। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে তারপরে আমি সেটাকে ওর মধ্যে একটু টমেটো সস দিলাম। টমেটো সস নয়, টমেটো পেস্ট। একটু টমেটোর পেস্ট দিলাম। আর টমেটো সসটা আমার একটু কম আছে, তাই টমেটো সস আর সয়া সস আর রেড চিলি সস মিশিয়ে আমি একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম গুলে, আর সেটা দিলাম। সেটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, একটু সবুজ কালারটা যেন সবুজ সবুজ থাকে, এটা যেন থাকে। এবার আমি ঢেকে দিলাম যেন সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ 5 মিনিটের মতো রাখার পর তারপরে আমি এবার উঠিয়ে নিয়ে
আমি মাংস ভাজা চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ডেকে রেখে দেবো। তার কারণ হচ্ছে 10 মিনিট মাংসগুলো যেন পুরোপুরি ভালোভাবে একদম সেদ্ধ হয়ে যায়। ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার তার ফলে তাও আমি মিনিট 10 মতো রেখে তারপর আমি নেড়ে চেড়ে, দেখুন হয়ে গেছে সুন্দর, রেস্টুরেন্টের মতো সুন্দর হয়ে গেছে। ওই রেস্টুরেন্ট খেয়ে ছেলেদের আজকালকার ছেলেদের তো অভ্যেস, তাই একটু রেস্টুরেন্ট টাইপের বাড়িতে করে দিলে তো সবাই খাওয়া যায়। তাই বাড়িতে একটু করার প্রয়াস মাত্র। আপনাদেরকে প্লিজ চ্যানেলটা ভিডিওটা দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চিলি চিকেন কমপ্লিট, এর সঙ্গে আছে নান রুটি। আর ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ জানাই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। হয়ে গেছে, বাই।